স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা দারুণ টেস্টি রেসিপি নিয়ে, একদম জিভে জল আনা। তো এই যে দেখো, এখানে আমি গাজর নিয়েছি। তো এই গাজর দিয়ে আজ বানাবো গাজরের রস ভরা। তো গাজরটা প্রথমে আমি এইভাবে ছুলে নেব, তারপর এটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখো, এখানে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ, গাজরের যে নিচের দিকে অংশটা সেটা আমি বাদ দিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিন্তু লাল গাজরটা। তো এই লাল রঙের গাজরটা নেবে, রেসিপিটা খুব ভালো হবে। তো এবারে গাজরটা আমি ভালো করে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখো, গাজরটা আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে এটা আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। অল্প জল দিয়ে গ্রাইন্ড করে নেব। তো এই যে দেখো, আমি মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়েছি। এখানে কিন্তু দানা থাকা চলবে না, তাহলে কিন্তু ভালো তৈরি হবে না। তো এই যে দেখো, কড়াই গরম হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব 2 চামচ ঘি। তো এই ঘিটা এখানে আমার জমে আছে, এটা যদি লিকুইড হয় তাহলে 2 চামচ হয়ে যাবে। তো গাজরটা আমি খুব ভালো করে ভেজে নেব, এই যে রসটা পুরো শুকিয়ে নেব। তো গাজরটা দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব 1 বাটি দুধ। তো এই দুধটা আমি কিন্তু গরম করে ঠান্ডা করে নিয়েছি, এবার এতে দিয়ে দেব। এখানে কিন্তু কাঁচা দুধ দিও না, কারণ কাঁচা দুধ দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে দেখো, এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি। তো এই সুজিটা মিক্সিতে গ্রাইন্ডিং করে নিয়েছি। এবারে এটা আমি এখানে দিয়ে দেব। এবারে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি একটু ফুড কালার গুলে নিয়েছি, এটা এখানে আমি দিয়ে দেব। তো এটা কন্টিনিউ এভাবে নেড়ে যেতে হবে, নাহলে তলে লেগে যাবে। তো দেখতে পাচ্ছ এটা আমার হয়ে গেছে, একদম কড়াই থেকে উঠে আসছে। তো এবার এটা আমি নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। তো মিষ্টিটার ভিতরে দেওয়ার জন্য একটা পুর তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 2 চামচ গুঁড়ো দুধ। তো এখানে নারকেলের গুঁড়ো নিয়ে নেব 2 চামচ, 1 চামচ চিনি, আর এখানে আছে আমার 2 চামচ দুধের সর। তো এটা আমি এখানে দিয়ে দেব। এবারে এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো এখানে যদি টাইট মনে হয় তো দুধ ব্যবহার করতে পারো। তো এই যে দেখো, এখানে তৈরি হয়ে গেছে। তো এটা এখন আমি এক সাইডে রেখে দেব। তো আমি চিনির রস তৈরি করে নেব, তার জন্য এখানে 1 বাটি চিনি নিয়েছি, এখানে আমি দিয়ে দেব। তো ওই বাটিরই মাপ করে এখানে 1 বাটি জল দিয়ে দেব। তো চিনিটা গলে গেছে, এবার এখানে একটু ফুড কালার দিয়ে দেব। তো চিনির রসটা হয়ে গেছে, এবারে এটা আমি বন্ধ করে দেব। তো এখানে আমি আদা লেবু নিয়েছি, এবারে এই রসটা দিয়ে দেব। কারণ চিনির রসটা অনেক সময় বসে যায়, তো লেবুর রসটা দিলে কিন্তু চিনির রসটা বসে যাবে না, এই লিকুইড ভাবটাই থাকবে। এবারে একটু মিশিয়ে নিতে হবে লেবুর রসটা দেওয়ার পরে। তো হাতে এইভাবে আমি ঘি মেখে নিয়েছি। এবারে এটা খুব ভালো করে ঠেসে নিতে হবে, এইভাবে এইভাবে নেব। তারপরে এটা এইভাবে একটু গোল করে নেব, এইভাবে। তারপরে এইভাবে একটু চাপ দিয়ে এটা একটু বড় করে নেব।
এবারে এই যে পুরটা বানিয়েছি, এবারে এটা এর ভিতরে দিয়ে দেব। তারপরে এটা আস্তে আস্তে এইভাবে আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়েছি। এবারে আলতো হাতে এটা একটু এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নেব। তারপরে একটু হাতে করে এইভাবে চাপ দিয়ে দেব। তো এই যে দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো এই যে দেখো এখানে আমি অনেকগুলো গড়ে নিয়েছি। এবারে এগুলো আমি তেলে ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে এইভাবে দিয়ে দেব। তো এই যে দেখো ভাজা হয়ে গেছে, এবারে এগুলো আমি তুলে নেব। আমি রসে দিয়ে দিয়েছি। তো এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে রসে দেওয়ার পরে। আর এখানে দেখতেই পাচ্ছ রসটা কিন্তু আমার বসে যায়নি, লেবুর রসটা দেওয়ার জন্য। তো এটা মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো এই যে দেখো মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, আর আমি রসে দিয়ে দিয়েছি একদম গরম গরম। তো দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো এগুলো খুব ভালো করে আমি রসে ডুবিয়ে নেব, আর এইভাবে আমি 1 ঘন্টা রেখে দেব। তাহলে কি হবে, রসটা খুব ভালো করে মিষ্টিগুলো টেনে নেবে। তো আজকের রেসিপি গাজরের রসভরা আমার তৈরি হয়ে গেছে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আরও আসছি নতুন রেসিপি নিয়ে।